বিজয়ের মাসের শেষ লগ্নে মা মাটি ও মানুষের নেত্রী হিসেবে খ্যাত বেগম খালেদা জিয়ার মৃত্যুশোকে আচ্ছন্ন সারা দেশ। তার নামাজে জানাজায় অংশ নিতে মানুষের এই ঢল মানিক মিয়া এভিনিউ ও সংসদ ভবন এলাকামুখী। দলমতের ঊর্ধ্বে উঠে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেয়ার এই মিছিলে শামিল হতে ছুটছে নারী, পুরুষ, বৃদ্ধ, যুবক সবাই। সকালে বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের কারো হাতে দেশের পতাকা, কারো হাতে দলের, আবার কারো হাতে ছিল কালো পতাকা। গণতন্ত্রের রূপকার আইডল বেগম খালেদা জিয়াকে শেষবারের মতো দেখার জন্য তার আত্মা মাগফিরাত কামনা করে জানাজা নামাজ আদায় করার জন্য। আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করে। অত্যন্ত ভালো মানুষের জানাজা পড়তে আসছি, এর বাইরে আর কিছু নাই। দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাই। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের উপস্থিতি বাড়তে থাকে। কানায় কানায় পূর্ণ হয়ে যায় সংসদ ভবন ও আশপাশের এলাকা। দাঁড়িয়ে যায় নামাজে জানাজায় অংশ নিতে। খালেদা জিয়ার জানাজায় স্মরণকালের রেকর্ড মানুষের অংশগ্রহণ। জানাজা শেষে অংশ নেয়া মানুষ জানান তাদের আবেগের কথা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, তার মাগফিরাত কামনা করি। আমরা সবাই আসছি আজকে শুধু বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এবং ওনার জন্য দোয়া করতে। উনি বাংলাদেশের অবিসংবাদিত নেতা। দলের নেতাকর্মীরা জানান চিরদিন তিনি আপসহীন নেত্রী হিসাবে মানুষের অন্তরে থাকবেন। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়নে কাজ করবেন তারা। আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশে এসেছেন এবং তার মাধ্যমেই যেন তার মার যে অসমাপ্ত কাজগুলা সম্পূর্ণ করবেন এবং সে যেন বাংলাদেশের এই 18 কোটি মানুষের মনের আশা পূরণ করতে পারেন। আমাদের কলিজার টুকরাকে বিদায় দিতে আমাদের অনেক কষ্ট হচ্ছে। সারা বাংলাদেশের মানুষ ওনার জন্য দোয়া করতেছে, আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করে। জানাজা শেষে ঢল নামে ফিরতি মানুষের ভালোবাসায় সিক্ত হলেন বেগম খালেদা জিয়া। তার মৃত্যুর খবর শুনেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন রাজধানীর এই সংসদ ভবন এলাকায় তার নামাজে জানাজায় অংশগ্রহণ করা ও তার আত্মার মাগফিরাত কামনার জন্য। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।